সন্তানের শ্রেষ্ঠ উপহার তৃতীয় পর্ব মুফতি মানসুরুল হক সাহেবের লিখিত কিতাব। ইংরেজদের প্রণীত সিলেবাস অনুযায়ী ইংরেজি বিদ্যা শিক্ষা লাভের ব্যাপারে শরীয়তের হুকুম বা বিধান বর্ণনা করার লক্ষ্যে প্রথমে কোরআন ও হাদিসের 10টি মূলনীতি বর্ণনা করেছেন। অতঃপর উক্ত 10টি মূলনীতির ভিত্তিতে ইংরেজি লাইনে পড়ার ব্যাপারে ফতোয়া প্রদান করেছেন। মুজাহিদে আজম হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী এর উদ্ধৃতিতে তার ফতোয়ার অনুবাদ নিম্নে হুবহু পেশ করা হচ্ছে। হজরত থানভী রহমতুল্লাহ আলী বলেন, ইংরেজি একটি ভাষা। ভাষা হিসেবে যে কোনো একটি ভাষা শিক্ষা করা প্রকৃত প্রস্তাবে হারাম বা পাপ হতে পারে না। বর্তমানে ইংরেজি শিক্ষা বলতে শুধু ইংরেজি ভাষা শিক্ষা বোঝায় না, ইংরেজি ভাষার সঙ্গে সঙ্গে অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, বিদ্যুৎ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, নক্ষত্র বিজ্ঞান, মনস্তত্ত্ব বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি বিষয়সমূহ বোঝা যায়। এ সমস্ত বিষয় শিক্ষা করাও প্রকৃত প্রস্তাবে হারাম বা পাপ হতে পারে না। অবশ্য যদি এ ভাষা এবং এ বিষয়সমূহ শিক্ষা করার সাথে সাথে অন্য কোনো উপায়ে, অন্য কোনো কারণে ধর্মের শিথিলতা, ইমানের বিরোধিতা ও শরীয়তের খেলাফ চলাফেরা পরিলক্ষিত হয়, তবে তা হারাম হবে। অর্থাৎ উক্ত শিক্ষা নিজে পাপের কাজ না হলেও বিভিন্ন পাপের কারণ হওয়ায় তা এখন পাপের অন্তর্ভুক্ত গণ্য হবে। যখন প্রকৃত প্রস্তাবে ধর্মের শিথিলতা, ইমান বিরোধিতা এবং শরীয়তের খেলাফ চলাফেরা দেখা দিবে, তখন ওই শিক্ষা নিজে জায়েজ হওয়া সত্ত্বেও এই সব কারণে হারাম এবং নিষিদ্ধ হয়ে যাবে। এখন চিন্তা করে দেখুন এবং অনুসন্ধান করে দেখুন, বর্তমানে ইংরেজি লাইনে পড়ার দরুন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির খারাপ পরিবেশের কারণে মুসলমানের সন্তানেরা দিনদারি তো ছাড়ছে, এমনকি আজকাল অনেক বই পুস্তকে পর্যন্ত শরীয়তের খেলাফ কথা লেখা হচ্ছে এবং অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক শিক্ষকও শরীয়তের খেলাফ বক্তৃতা পর্যন্ত দিতে দুঃসাহস করতেছেন। নামাজ রোজা পালন সম্বন্ধে শিথিলতা তো এসেই গেছে। এমনকি অনেক শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে নামাজ রোজার আবশ্যকতা ও ফরজিয়াত সম্বন্ধে সন্দেহ করতে, এমনকি ইসলামের সত্যতা সম্বন্ধে পর্যন্ত সন্দেহ করতে শোনা যায়। নাউজুবিল্লাহ। এতদ্ব্যতীত নিজেদের জাতীয় গৌরববোধ, নিজেদের জাতীয় আদর্শের শ্রেষ্ঠত্ববোধ পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষকগণ হারিয়ে ফেলেছেন। তাদের মধ্যে এর পরিবর্তে অহংকার এবং গরিব মা বাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পীর ওস্তাদ, আলেম, তালিবে এলেম, গরিব জনসাধারণ মুসলমানদের প্রতি একটা তুচ্ছ ভাব এসে যাচ্ছে। তাদের মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স ঢুকে গেছে। নিজের জাতীয় পোশাক, জাতীয় চাল চলেন, জাতীয় স্রোত সিরাতের প্রতি অবজ্ঞার ভাব এসে যাচ্ছে। ঘুষ, সুদ, নেশাপান, যুবক যুবতীর অবাধ মেলামেশা, নাচ গান, কুৎসিত ছবির নেশা ইত্যাদি দুর্নীতিও ঢুকে যাচ্ছে এবং বিজাতীয় অনুকরণ করা বিজাতীয় অনুসরণ করা যে বশতই হয়ে থাকে, এই অনুভূতিটুকু এবং এই খেয়ালটাও চলে যাচ্ছে। বরং যারা উচ্চশিক্ষার জন্য আমেরিকা, ইউরোপ যাচ্ছে, তারা প্রকৃত জ্ঞানের চেয়ে, জ্ঞান অনুশীলনের চেয়ে সেই দেশীয় নেকটাই, ক্লিন শেভ, বেপরদা, বেহায়াই
এবং কপটতা, কৃত্রিমতা ও বাহিক আড়ম্বরই আমদানি করতেছে বেশি। এসবই ইমানের বড়বাদী। কেননা এই কাজগুলো সবই ইসলাম বিরোধী ও হারাম। সুতরাং আসলে ইংরেজি শিক্ষা হারাম না হলেও যেহেতু ইংরেজি শিক্ষার সঙ্গে সঙ্গে ইসলাম বিরোধী এ পাপগুলো এসে পড়তেছে, এসব কারণেই এ শিক্ষাকে পাপ এবং হারাম করে দিচ্ছে। এতদ্যুতি দিবারাত্র আখিরাতের কথা, ধর্মের কথা, নৈতিক চরিত্রের উন্নতির কথা, আধ্যাত্মিক উন্নতির কথা মোটেই আলোচনা না করে বরং সে আলোচনাকে মোল্লাকি খেয়াল মনে করে সদা সর্বদা শুধু অর্থলোভ এবং পদের মোহের চিন্তা, চর্চা এবং চেষ্টা করাই হচ্ছে তাদের পেশা, এবং সে চেষ্টার বদৌলতে শরীয়তের হুকুম আহকাম পালনের আদৌ খেয়াল না রাখাই হচ্ছে তাদের অভ্যাস। একেই তো বলা হয় অভিশপ্ত দুনিয়া। অধিকন্তু অভিশপ্ত দুনিয়ার চিন্তা চর্চার চেষ্টার নাম তারা বদলিয়ে রেখেছে উন্নতির চেষ্টার নামে। কিন্তু নাম বদলালে তাতে আসল হাকিকত বদলিয়ে যায় না। অবশ্য এরূপ তাসির সকলের মধ্যে পয়দা হয় না বা পূর্ণ মাত্রায় পয়দা হয় না বটে, কিন্তু শতকরা 10 জন বোধহয় এরূপ তাসির থেকে বেঁচে থাকার কি মূল্য হতে পারে। অর্থাৎ ইংরেজি শিক্ষার আসল তাসির ও প্রক্রিয়া যে ছেলেপেলেদেরকে খারাপ করে দেয় একথা প্রমাণিত হয়ে যাচ্ছে। যেমন পূর্বে বলা হয়েছে, ইংরেজি শিক্ষার এরূপ তাসির ও প্রক্রিয়া হওয়ার কারণ কি? ধর্মহীন শিক্ষকদের কুসংস্কারের তাসির, না দর্শন ও তর্কশাস্ত্র পড়ার তাসির, না ধর্মহীন পাঠ্যপুস্তক প্রণেতাদের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, যা পাঠকদের মনের উপর তাদের মনের ও জ্ঞানের অগোচরে আস্তে আস্তে গোপনে পড়তে থাকে। সে যাই হোক না কেন, কারণ যাই থাকুক না কেন, যখন তাসির চাক্ষুষ দেখা যাবে এবং শতকরা 90টি ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেখানে কারণ অনুসন্ধান করার আর কোনো প্রয়োজন থাকে না। এমনকি যদি কেউ যুক্তি দ্বারা তার খেলাফ প্রমাণ করে দেয়, তবে সে যুক্তিও বাস্তব ও চাক্ষুষ প্রমাণের সামনে গ্রহণযোগ্য হবে না। অবশ্য যদি কেউ দুনিয়ার জরুরতের জন্য, অর্থাৎ যদি রুজি রোজগারের অন্য কোনো উপায় না থাকে এবং শরীয়ত অনুসারে জরুরি প্রমাণিত হয়, অথবা দিনের জরুরতের জন্য, যেমন যদি কেউ বিদেশে ইসলাম প্রচার করার জন্য বা ইংরেজি ভাষায় ইসলামী বিষয় প্রকাশ করার জন্য, অথবা ইংরেজি ভাষায় ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে যা কিছু লিখেছে তার যুক্তি খণ্ডন করার জন্য বা ইসলামের প্রভাব বিস্তার করার জন্য ইংরেজি ভাষা শিক্ষা করে এবং উপরিউক্ত খারাপি হতে নিজেকে অতি সতর্কতার সহিত বাঁচিয়ে রাখে, তবে অবশ্যই এরূপ লোকের জন্য আবশ্যিক পরিমাণ ইংরেজি পড়া জায়েজ হবে, কিন্তু অতি সতর্কতা সহকারে পড়তে হবে। কাজ না করে শুধু মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য ভালো নিয়তের কথা প্রকাশ করার কোনোই মূল্য নেই। উপরোক্ত বর্ণনার দ্বারা প্রত্যেক ন্যায় বিচার ও নির্মল বিবেক সম্পন্ন ব্যক্তির নিকট এ সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই যে বর্তমান যুগের ইংরেজি শিক্ষার ধারা সম্পূর্ণ শরীয়তের খেলাফ ও পাপের পথ। যদি কোনো আলেম বা বিশ্বস্ত জ্ঞানী লোক এর বিরুদ্ধে কিছু বলেন, তবে তার অর্থ এই হবে যে তিনি ব্যক্তিগতভাবে হয়তো প্রমাণ করবেন যে অমুক লোকের মধ্যে ইংরেজি পড়ার যেসব তাসিরের কথা এখানে বর্ণনা করা হয়েছে সেসব তাসির পয়দা হয়নি।
কাজেই তার পাপ হয়নি বা সে শরীয়তের খেলাপ কাজ করেনি। নতুবা এ অর্থ হতে পারে না যে কোনো বিশ্বস্ত জ্ঞানী লোক বা কোনো বিশ্বাসযোগ্য আলেম যে সমস্ত খারাপ তাসির পয়দা হওয়া সত্ত্বেও তিনি ইংরেজি পড়াকে জায়েজ বলেছেন। এরূপ ব্যক্তিগত মত বিরোধ আমার বর্ণনার বিপরীত নয়, কেননা সেটা অর্থাৎ অমুক লোকের মধ্যে ওই বিষ ঢুকেনি শরীয়তের কোনো মাসালা নয়, বরং শরীয়তের মাসালা এটা যে যদি বিষ ঢুকে খাবার তাসির ঢুকে, খারাপ তাসির ঢুকে, তবে তা হারাম, নিষিদ্ধ এবং পাপ। এমতো অবস্থায় যদি এমন কোনো বন্দোবস্ত করা যায় যাতে বিষ না ঢুকতে পারে, সেটুকু হাসিল করে নেওয়া যায়, তবে তখন হারামের এবং পাপের হুকুম থাকবে না। কিন্তু সেরূপ ওয়াকিয়ার দৃষ্টান্ত বিরল। ফতোয়াটি শেষ হলো। এরপরে ইংরেজি বিদ্যা সম্পর্কে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এর বক্তব্য শুনুন। তিনি সাধারণ ওলামা ইকরাম থেকে ভিন্ন ধরনের ছিলেন, কারণ একদিকে তিনি মুহাক্কিক আলেম ছিলেন এবং হযরত মাওলানা থানভী রহমতুল্লাহি আলাইহি এর কামিল মুকাম্মাল উত্তরসূরি ছিলেন। অপরদিকে ইংরেজি লাইনেও উচ্চ ডিগ্রিধারী শিক্ষিত ব্যক্তি ছিলেন। সুতরাং ইংরেজি লাইন সম্পর্কে তার অভিজ্ঞতা শুধু দ্বীনে লাইনে শিক্ষিত ওলামাগণের থেকে নিঃসন্দেহে বেশি ছিল। এলমের ফজিলত কিতাবের ভূমিকার মধ্যে তিনি বলেন যে দিন হতে মুসলিম শাসনের পতন হয়েছে, যেদিন হতে মুসলিম শাসনের পতন হয়েছে, সেদিন হতে শত্রুরা বকলম নাম দূর করবার জন্য 7 সমুদ্র 13 নদীর অপর পারের একটি অদ্ভুত ভাষা শিক্ষা করার শর্ত লাগিয়েছে। দেশীয় ভাষায়, জাতীয় ভাষায় বা ধর্মীয় ভাষায় যে যতই অভিজ্ঞ পারদর্শী হয়ে জীবনকে উৎসর্গকারী হোক না কেন, রাজদরবারে তাকে কোনো মানসম্মানই দেয়া হয়নি। এতদ্ব্যতীত অন্য কোনো সদুপায়ে বা সম্মানের সহিত জীবিকা নির্বাহের উপায়ও তার জন্য রাখা হয়নি। আদমশুমারির মানুষ গণনার লিস্টেও তার নাম নিরক্ষরের পর্যায়েই রাখা হয়েছে, যে সব কাজে তারা ভোট দেওয়ার অধিকারী হন না। হায়রে জুলুম, হায়রে অন্যায়! যেদিন হতে মুসলিম ভাগ্যকাশ ঘন ঘটাচ্ছন্ন হয়ে পড়েছে, তখন হতে সে অন্ধকার দূর করার জন্য অন্তত আমাদের সতর্ক থাকা উচিত ছিল। কারণ শত্রু তো শত্রুতা করবেই, শত্রুকে গালি দিয়ে লাভ নেই। আমাদের উচিত ছিল শত্রুর ফাঁদ হতে রক্ষা পাবার জন্য সতর্ক থাকা, কিন্তু আমরা তা না করে নিজেদের পায়ে নিজেরা কুঠারাঘাত করেছি। শত্রুর কুমন্ত্রণায়, শত্রুর প্ররোচনায় আমরাই আমাদের জাতীয় উন্নতিকে অবনতি করছি, জাতীয় গৌরবকে ভুলে যাচ্ছি। জাতীয় শিক্ষাকে শুধু যে পরিত্যাগ করেছি তা নয়, বরং তুচ্ছ ঘৃণা করতেছি। তাই সুশিক্ষাকে কুশিক্ষা এবং কুশিক্ষাকে সুশিক্ষা বলতেছি। ইংরেজি ভাষার ভেতরে যেসব জ্ঞান বিজ্ঞানের বিষয় আছে তাকে আমরা কুশিক্ষা বলতেছি না। ইংরেজি পড়ার সঙ্গে সঙ্গে নিজেদের জাতীয়তা ভুলে যাওয়া, জাতীয় কৃষ্টি কালচারকে ভুলে যাওয়া, জাতীয় শিক্ষক ও শিক্ষার্থীগণকে তুচ্ছ মনে করা, জাতীয় লেবাস, পোশাক, আকৃতি, প্রকৃতি, ধর্মনীতি ইত্যাদি ছেড়ে দিয়ে বিজাতীয় অন্ধ অনুকরণে অভ্যস্ত হওয়ার যে বিষ দেশে ও সমাজে ছড়িয়ে পড়েছে, তাই কুশিক্ষার পরিচয়ও। ভাষা বিশেষে পারদর্শিতাকে
লাভ করাকে সুশিক্ষা বলা হয় না। সুশিক্ষা বলে সুবিষয়ে পরে নৈতিক শিক্ষা লাভ করত। নৈতিক চরিত্রের উন্নতির দ্বারা জীবনকে সুগঠিত করাকে। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্বভাবগুলোকে পূর্ণাঙ্গ করার উদ্দেশ্যেই আমি জগতে প্রেরিত হয়েছি। এখানে নৈতিক শিক্ষার এবং উত্তম স্বভাবের কতকগুলো নমুনা উল্লেখ করতেছি, যথা দয়া, মায়া, হায়া, ক্ষমা, সত্য কথা, দান, খাঁটি নিয়ত, ওস্তাদ ভক্তি, দায়িত্ব জ্ঞান, পরমত সহিংসতা, ইমামের তাবেদারি, মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম বলে হাসি মুখে মিষ্ট কথায় আলাপ করে তার সন্তোষ ও সম্মান বর্ধন করা, ক্ষুধার্তকে অন্নদান, তৃষ্ণাতুরকে পানি দান, ক্রোধ সংবরণ, অন্যকে কষ্ট না দেয়া, জনসাধারণের তক্ত বিরক্তকে অশ্লান বদনে সহ করা, খাওয়া পরা, ওঠা বসা ইত্যাদিতে অন্যকে অগ্রগণ্য করে নিজেকে পেছনে রাখা, অন্যায় করলে তার প্রতিশোধ গ্রহণ না করে নিজের বিচার নিজে করা, পরের উপকার করলে তা মনে না রাখা, অন্যে তোমার বিন্দুমাত্র উপকার করলেও চিরকাল তা মনে রাখা, সম্মানীয় পদস্থ হলে গরিবকে যথাসাধ্য সাহায্য করা, আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার করা, তালেবে এলেমদের প্রতি সদ্ব্যবহার ও তাদের উৎসাহ বর্ধন, তাদের খেদমত এবং যথাসাধ্য সাহায্য করা। কেউ উজু বা নামাজ পূর্ণরূপে আদায় করতেছে না দেখলে নম্রভাবে দেখিয়ে দেয়া বা শিক্ষা দেয়া। এই ধরনের উত্তম স্বভাবগুলো শিক্ষা করার নামই হচ্ছে নৈতিক শিক্ষা। মানব জীবনের উৎকর্ষ সাধন অনেক টাকা বা অনেক ভোগবিলাসের মধ্যে হয় না, তা লাভ হয় সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে নৈতিক উন্নতি সাধন করায়। আক্ষেপের বিষয় এই যে এই সুশিক্ষা ও নৈতিক শিক্ষার মূল উৎস ইলমে দ্বীন ও ইসলামী আদব কায়দাকেই লোকেরা আজ ভক্তির চোখে দেখছে না। এই সুশিক্ষা ও নৈতিক শিক্ষার মূল উৎস ইলমে দ্বীন ও ইসলামী আদব কায়দাকেই লোকেরা আজকাল ভক্তির চোখে দেখছে না এবং তার মূল্য নিরূপণ করছেন। হযরত ফরিদপুরী রহমতুল্লাহি আলাইহি উক্ত কিতাবের মধ্যে অন্যত্র বলেন, ওটা মুসলিম জাতি ও ইসলাম ধর্ম খ্রিস্টানদের চোখের কাঁটা ছিল। যখন হতে ইংরেজরা ভারতবর্ষে এসে মুসলমানদের সাম্রাজ্য তাদের হাত হতে ছিনিয়ে নিল, তখন হতেই তারা শত্রুতার পরাকাষ্ঠা দেখাবার সুযোগ পেল। সমাজের গণ্যমান্য বুদ্ধিমান তেজস্বী তারাই ছিলেন যারা ছিলেন আলেম। তখন মোল্লা মিস্টারের ফিতনা দেশে ছিল না। এ ঝগড়া ব্রিটিশের পয়দা করা। গণ্যমান্য তেজস্বী আলেমগণ ছিলেন স্বাধীনতা প্রিয়। ব্রিটিশরা তাদেরকে নির্মমভাবে ফাঁসি দিয়ে কালাপানিতে নির্বাসন দিয়ে শেষ করে দেয়। কিন্তু ইংরেজ জাতি যেহেতু বড়ই দূরদর্শী ও চিন্তাশীল, সেই জন্য তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা না করে বা প্রকাশ্যভাবে সমাজে নওনেহালদের বধ না করে মুসলমানদের রুহানিয়াতকে এবং ধর্মীয় ও জাতীয় জজবাকে বধ করার ষড়যন্ত্র করল। তারা শুধু ধর্মীয় এবং জাতীয় জজবাকেই বধ করে ক্ষান্ত হয়নি, অধিকন্তু তারা এমন দুইটি শিক্ষাধারা দেশে জারি করেছে যার একাটি ধর্মহীন কর্মশিক্ষা
আর আরেকটি কর্মহীন ধর্মশিক্ষা। যার একটি ধর্মহীন কর্মশিক্ষা, আরেকটি কর্মহীন ধর্মশিক্ষা। এর ফলে দুজনের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, কলহ পয়দা হয়েছে। অথচ শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন বুঝতে এবং জানতে পারে যে সে কোথা হতে এসেছে, তার সৃষ্টিকর্তা আল্লাহ তাকে এই অস্থায়ী দুনিয়াতে কী উদ্দেশ্যে পাঠিয়েছেন, সে কোথায় যাবে, তার জীবনের চরম ও পরম লক্ষ্যস্থল কোথায়, আল্লাহর কাছেই তাকে আবার ফিরে যেতে হবে। এবং সেখানে গিয়ে তিনি যে পুঁজি দিয়ে পাঠিয়েছিলেন, সে পুঁজিতে লাভ আছে না লোকসান হয়েছে, সে হিসাব তার কাছে দিতে হবে।